তোমরা হয়তো এতক্ষণে জানতে পেরে গেছো যে আমাদের প্রিয় অভিনেতা, বাংলা সিনেমার একজন গুণী অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব রাহুল অরুণোদয় ব্যানার্জি, অর্থাৎ আমরা যাকে রাহুল ব্যানার্জি নামে চিনি, সেই মানুষটি, সেই ব্যক্তিত্বটি আমাদের মধ্যে আজ নেই। গত 29 তারিখে 2026, গতকালই আর কি, সেই মানুষটি আমাদের ছেড়ে পরলোক গমন করেছে। এবং এই কথাটা কোথাও একটা গিয়ে বিশ্বাস করতেই মানে মানে ইচ্ছা করছে না, অবিশ্বাস্য লাগছে। কিন্তু একটা সময় বিশ্বাস করতে হলো, একটা সময় গিয়ে বিশ্বাস করতে হলো। আমাকে আমার একজন ফ্রেন্ডসই ফোন করে বলল যে এই ব্যাপার। তো প্রথমত আমি যেহেতু বর্তমানে পশ্চিমবঙ্গে থাকি, ভোটের সময় তো আমরা মানে অনেক কিছু দেখতে পাই যা হয়নি, মানে বলবে যে কেউ চাঁদে চলে গিয়ে চাঁদ থেকে ফিরে এসছে, এটা ভোটের সময় অনেক কিছু হয়। তো বিশ্বাস করিনি যথারীতি। আর কাকে নিয়ে বলছে, যেই মানুষটি এখন মরার কথা নয়, মানে যিনি আমাদের মধ্যে বেঁচে আছে, তাকে প্রতিদিন আমরা, মানে তার একটি চ্যানেল আছে, রাহুল ব্যানার্জি একটি চ্যানেল আছে সহজ কথা বলে, পডকাস্টের বিভিন্ন রকম ভিডিও, এবং তার ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকি, ফিডে ফিডে আসে। সেই মানুষটি যার সঙ্গে মানে এত কানেকশন একটা ব্যাপার, তার কথাগুলো শুনি, তার পডকাস্টে বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন ব্যক্তিত্বকে নিয়ে সে আলোচনা করে, সেই মানুষটাকে মানে শুনলাম যে সেই মানুষটি আর নেই, এটা যথারীতি বিশ্বাসযোগ্য তো হচ্ছিলই না। কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন রকমের ফিল্ম ফেডারেশনের তরফ থেকে যে নিউজগুলো বাইরে আসে সোশ্যাল মিডিয়াতে, বা বিভিন্ন রকমের নিউজ চ্যানেলগুলো থেকে যেগুলো আপডেট আসে, তার থেকে জানা গেল যে সত্যি সেই মানুষটি আর নেই। কিভাবে মারা গেছে সেসব কথা বলবো, কিন্তু মানুষটি আর নেই। মানে চিরদিনই তুমি যে আমার, যে যে সিনেমা থেকে আমরা ওই মানুষটিকে দেখেছিলাম, এবং সব থেকে বলতে গেলে একটা কমার্শিয়াল ভাইব, ওই ধরনের একটা সিনেমা, রোম্যান্টিক জনারে, একটা রোম্যান্টিক ট্র্যাজেডি, একটা রোম্যান্টিক ট্র্যাজেডি জনারের সিনেমা, সেই একটা কমার্শিয়াল ভাইবের সিনেমা, সেই সময় কিন্তু আমরা কোথাও একটা গিয়ে উনি, এই যে আজকাল না দেবজিৎ, প্রসেনজিৎ, সত্যি কথা বলতে এদের স্তরটা কিন্তু উনি মেপে দিয়েছিলেন রাহুল ব্যানার্জি। যখন চিরদিনই তুমি যে আমার হয়েছিল, রাজ চক্রবর্তী যখন প্রথম সিনেমাটা বানায়, তার ওই একটা স্টারডাম সেট করে দিয়েছিল যে নায়ক এমন হতে হবে। যদিও তিনি অনেক কথা বলেছিলেন, তাকে কাজ করা নিয়ে রাজ চক্রবর্তীর অনেক আপত্তি ছিল, কিন্তু পরবর্তী সিনেমাটা ভীষণভাবে হিট হয়। তো রাহুল ব্যানার্জিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। উনি আমাদের মানে অনেক সিনিয়র, অনেক বয়সে বড়, কিন্তু একজন ভালো অভিনেতা। শুধু সিনেমায় কাজ করেন না, সিরিয়ালে নয়, তার সঙ্গে উনি ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে জড়িত ছিলেন, নাট্য ব্যক্তিত্ব বলা যায়। তিনি অনেক নাটক লেখেন, এবং রিসেন্টলি একটা কথা বলি, তিনি একটি নাটক লিখেছিলেন যেটা ডিরেকশন দিয়েছিলেন সৌরভ পালকি। তো নাটকটির নাম ছিল যে জানলাগুলির আকাশ ছিল। হ্যাঁ, যেটা কদিন আগে আমি দেখলাম নজরুল মঞ্চে হয়ে গেছিল। তো তারই লেখা, রাহুল ব্যানার্জিরই লেখা নাটকটা তার লেখা, ডিরেকশন দিয়েছিলেন তো সৌরভ পালতিদা। তো সেই তাকে, তার পারফরমেন্স, সেই নাটকটা, মানে আমি বিশ্বাসই করতে পারছি না সেই মানুষটি আর নেই। এবং তিনি কিভাবে মারা গেছেন, একটি সিনেমার একটি সিনেমার শুটিং, ভোলে বাবা পার করেগা, এই সিনেমার শুটিং ছিল দীঘার তালসারিতে। সেইখানে শুটিং চলাকালীন নাকি তার মৃত্যু ঘটেছে। এটা শুনতে শুনতে আর বিশ্বাস করতে কতটা মানে অবিশ্বাস্য লাগছে না? একটা বাংলা সিরিয়ালের শুটিং করতে গিয়ে নাকি একটা মানুষ মারা গেছে। রিলেট করতে পারছো? মানে একটা বাংলা সিরিয়ালে শুটিং করতে গিয়ে মানুষ মারা গেছে, কি নাকি তালসারিতে একটা জলের সমুদ্রে একটা কোনো সিন ছিল, সেখানে গিয়ে পড়ে গিয়ে মারা গিয়েছে। এই একটা কথা। বিভিন্ন নিউজ চ্যানেল, মানে আমি জানি না যদি লজ্জা থাকে তোমাদের, বিভিন্ন নিউজ চ্যানেল টিআরপি বাড়ানোর জন্য বিষয়গুলিকে কতভাবে ইন্টারপ্রেট করছে। প্রথমে জানা গিয়েছে যে শুটিং চলাকালীন বোট থেকে নায়ক নায়িকা দুজনেই পড়ে যায়। প্রথমে নায়িকাকে তোলা হয়, তারপরে রাহুল ব্যানার্জিকে তুলতে অনেক লেট হয়ে যায়, ততক্ষণ সে মারা যায়। এই একটা। দ্বিতীয়ত, এই যে কাজের যে প্রযোজক, সেই প্রযোজক বলছে আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশনই নেই, বা এরকম আমাদের চিত্রনাট্যে এরকম কোনো সিন নেই যেখানে এরকম জলের সিন আছে। মানে আপনি ভাবুন যে একটা সিরিয়ালে শুটিং করতে গেছে, এবং সেখানে যে সিনটা হচ্ছে সেখানে কি চিত্রনাট্যে নেই? যে সিনটা, যে দৃশ্যটা চিত্রনাট্যে নেই, তো সেই সিনটা শুটিং হবে, এবং সেটা 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 চলাকালীন মানুষ মারাও যাবে। এবার সেখানকার ইভেন্ট ম্যানেজার বলছে যে, তিনি উল্টো কথা বলছেন, তিনি বলছেন যে শুটিং শেষ হওয়ার পরে, প্যাক আপ হয়ে যাওয়ার পরে সবাই যখন বাড়ি আসছিলেন, তখন উনি, রাহুল ব্যানার্জি আসেননি। উনি জলে নামার চেষ্টা করেছেন। কেন জলে নামে? কেন বেখেয়ালি না? রাহুল ব্যানার্জি একজন দক্ষ, মানে মানে মঞ্চ অভিনেতা, সঙ্গে সঙ্গে সিনেমার একজন অভিনেতা, তার অনেক অভিজ্ঞতা আছে।
সে বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, একজন বহু দক্ষ এবং অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ। মানে মনে হয় সে গিয়ে এরকম শুটিংয়ের পরে একটা আলতামড়ি কাজ করে বসবে, সবাই চলে যাও, আমরা একটু জলে গিয়ে কাজ করছি বা আমি একটু জলে যাচ্ছি, এরকম কোনো মানে হয়? প্রযোজক বলছে যে এই সিনেমার মানে এই সিরিয়ালে যে যেটা শুটিংয়ের জন্য যাওয়া হয়েছিল সেই চিত্রনাটা নাকি টোটালি এরকম জলের কোনো দৃশ্য ছিল না। তো জলের কোনো দৃশ্য না থাকলে লোকে তালসারিতে কি করতে যাবে, আর কিসেরই কাজে শুটিং হবে? ওভারঅল দেখতে গেলে 10 জন ব্যক্তি 10 রকম কথা ইন্টারপ্রেট করছে। যে এ বলছে যে বোটিং করতে গিয়ে জলে পড়ে যায়, সেখান থেকে মারা যায়। আবার বলছে যে বোটিং করতে গিয়ে জলে পড়ে যায়, 2 ঘন্টা পরে তাকে উদ্ধার করা হয়। কেউ বলছে যে বোটিং করতে গিয়ে জলে পড়ে যায়, তখন তাকে হসপিটালে নিয়ে আসা হয়, হসপিটালে জ্ঞান ছিল, হসপিটালে এসে মারা যায়। কাজটির যে প্রযোজক সে বলছে যে তোর চিত্রনাট্যে জলের কোনো দৃশ্যই ছিল না, ফলে তো জলে নামার বা জলে শুটিং হওয়ার কোনো কথাই ওঠে না। এখানকার ইভেন্ট ম্যানেজার যে বলছে সব শুটিং শেষে প্যাক আপ হয়ে যাওয়ার পরে যখন বাড়ি ফিরছিল তখন নাকি উনি থেকে গেছিলেন, ওনাকে বারণ করা হয়েছিল না যেতে, তাই উনি গেছে। লাস্ট অফ অল আরেকটা ইনফরমেশন, নায়িকা বলছে যে শুটিং চলাকালীন আমরা দুজনেই পড়ে গেছিলাম, নায়িকাকে আগে উদ্ধার করা হয়েছে, পরে রাহুল ব্যানার্জিকে উদ্ধার করা হয়েছে। আবারও বলছে যে উনি রাহুল ব্যানার্জি স্বেচ্ছায় বোটিং করছিল, বোটিং করতে করতে। লজ্জা করে না ভাই? বাংলা ইন্ডাস্ট্রির একজন, মানে তোমরা তোমাদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য, তোমাদের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলোয়ার বাড়ানোর জন্য একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে বিভিন্ন রকম নিজের মন গড়া কথা লিখে দিয়ে একটা করে পোস্ট করছো। যে মানুষটি মারা গেছে, তার স্ত্রী আছে, তার বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, তাদের উপর থেকে কি যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, তোমরা রিলেট করো যে বাংলা সিনেমায় যথারীতি মানে বাংলা সিনেমা দেখছো, বাংলা সিনেমায় কখনো টেকনিশিয়ান নিয়ে ঝামেলা, কখনো অভিনেতাকে ব্যান করে দেওয়া হচ্ছে, কখনো সিনেমার শুটিং হতে হতে হাফ সিনেমাকে বন্ধ করে দিয়েছে, কখনো সিরিয়াল চলেছে 3 মাসের টাকা বাকি সেই সিরিয়াল বন্ধ করে দিয়েছে, কখনো সিরিয়াল হতে হতে ওই সিরিয়ালের যে পরিচালক মানে ডিরেক্টর তাকে সরিয়ে অন্য ডিরেক্টর চলে এসছে। এবং এগুলো হ্যান্ডেল করছে কে? আমাদের এখানে আর্টিস্ট ফোরাম, তারপরে অনেক ফোরাম আছে ভাই, অনেক ফোরাম আছে, অনেক ইন্ডাস্ট্রি বড় বড় বিজ্ঞরা আছে, মাথারা আছে। সব থাকা সত্ত্বেও টেকনিশিয়ানরা বসে যাচ্ছে, সেখানে কথা নেই। বড় বড় ভালো আর্টিস্ট, গুণী মানুষ আর্টিস্ট বসে, সেখানে কোনো কথা নেই। একটা জিনিসের পলিটিক্যাল ব্যাপারটা চলে আসছে। রাজনীতিভাবে যখন বিভিন্ন রকমের জিনিসগুলো ঘোরানো হয়, দেখো একটা মানুষ মারা গেছে, সেখানেও কিন্তু বিভিন্ন টিআরপি অ্যাঙ্গেল থেকে এইভাবে মারা গেছে, হসপিটালে মারা গেছে, এইভাবে মারা গেছে, ওইভাবে মারা গেছে, মানে এইসব গা ছাড়া ব্যাপার। প্রযোজনা সংস্থা যে সংস্থার আন্ডারে কাজ করতে গিয়ে তারাই বলছে যে হসপিটালে মারা গেছে, আমরা এই বিষয়টা জানি না, বা 2 ঘন্টা পরে আমরা পেয়েছি। এবং সেই সংস্থার প্রযোজক বলছে যে চিত্রনাট্যে ওই দৃশ্য ছিলই না। আরে তোমরা একই প্রযোজনা সংস্থা থেকে 3-4 জন মানুষ 4-5 রকমের কথা ইন্টারপ্রেট করছো, যে এইভাবে সাধারণ মানুষ আর এক রকম ভাবে কথা বলছে। কিন্তু সব থেকে বলার বিষয় হলো রাহুল ব্যানার্জি, যিনি আমার তো ইন্সপিরেশন বটেই, মানে যাকে আমরা দেখেছি, তার গান এখনো শুনি। এবং অনেকে এতটাই নোংরামো, মানে তার প্রথম যে সিনেমার একটি গান গিয়েছিল জুবিন গার্গ, শেষে জলে ডুবে মারা যায়, এবং তার সঙ্গে কোথাও গিয়ে রাহুল ব্যানার্জির সঙ্গে সেই জুবিন গার্গের একটা কোথাও একটা কানেকশন টেনে আনছে, যে জুবিন গার্গ মানে তার সিনেমায় গান গিয়েছিলেন, সে জলে ডুবে মারা গেছে, রাহুল ব্যানার্জি কিন্তু জলে ডুবে মারা গেছে। কোথাও একটা গিয়ে কেমন ধরনের অসভ্য, হ্যাঁ, বিভিন্ন চ্যানেলগুলো, আর কেমন ধরনের মানসিকতা মানুষ নিয়ে ঘুরে বেড়ায়, আর কেমন বাংলা ইন্ডাস্ট্রি, হ্যাঁ, একটা মানুষ সিরিয়াল করতে গিয়ে সেখানে শুটিংয়ে গেছে, শুটিং হচ্ছে, কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। আমি তো শুনলাম যে উইদাউট পারমিশন শুটিং করা হচ্ছিল। তো উইদাউট পারমিশন শুটিং এবং উইদাউট পারমিশন শুটিং চলাকালীন একটা মানুষ মরে যাওয়া, তোমরা ভাবছো এটা নিছক কোনো কাল্পনিক বা কোনো অকস্মাৎ ঘটনা, কিন্তু নয়, এটা একদম প্ল্যানিং খুন করা হয়েছে, পুরো প্ল্যানিংয়ে মার্ডার করা হয়েছে। যদি প্রযোজনা সংস্থার কাছে কোনো রকমের কোনো পারমিশন না থাকে, যদি কোনো সুরক্ষা মেনটেন না করে কাজ করানো হয়ে থাকে, ইভেন প্রযোজকের কাছে বা চিত্রনাট্যে নাকি এই দৃশ্য ছিলও না, সেই দৃশ্য না থাকা গেলে সেইটা শুটিং হয় কি করে? প্লাস কোনো পারমিশন নেই, প্লাস কোনো সিকিউরিটি নেই, প্লাস কোনো নিরাপত্তা নেই, জলে শুটিং কোনো ডুবুরি নেই, এদিকে বলা হচ্ছে হাঁটু সমান জলে নাকি কাজ করা হচ্ছিল। সো ওভারঅল একটা দেখালে কারোর কথায় কিন্তু কোনো মিল, মানে কোনো একটা কোনো ওই বলা যায় না, কোনো মিল পাওয়া যাচ্ছে না কারোর কথায়। এবং সব থেকে বড় কথা, আজকাল তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো কিছু হওয়ার আগে সেটাকে ফোনে ক্যামেরাবন্দি করা হচ্ছে।
এখনো পর্যন্ত আমরা এরকম কোনো ফুটেজ পেয়েছি? শুধুমাত্র হসপিটালে রাহুলের ওই মৃতদেহ ছবি ছাড়া, রাহুলদার এই মৃতদেহ ছবি ছাড়া এমন কোনো ফুটেজ পেয়েছি যে সে যে নৌকা থেকে পড়ে যাওয়ার পর তাকে তোলা হচ্ছিল, বা তাকে উদ্ধার করা হয়েছে, বা তাকে সে জলে পড়ে যাওয়ার, এখন তো মানুষ দূর থেকে কিছু না কিছু একটা ফোনে এখন সব মানে মানুষ মরছে তাও ভিডিও বানাচ্ছে, কিন্তু সেরকম কোনো ভিডিও, সেরকম কোনো দৃশ্য, সেরকম কোনো ভিডিও কিন্তু আমাদের কাছে বা সোশ্যাল মিডিয়া এখনো পৌঁছায়নি যে ওখানে তালসারিতে শুটিং হচ্ছিল বা জলে পড়ে গেছিল, এরকম একটা বড় সড়ো ইনসিডেন্ট ঘটনা, তার কোনো ফুটেজ নেই। এখন পান থেকে চুল খসলে তার একটা ফুটেজ থাকে, ঠিক আছে, সেইখানে গিয়ে মানে এরকম একটা বড় জিনিস ঘটলো, তার কোনো কিন্তু একটা ফুটেজ নেই। বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ নিজের মতো করে ন্যারেটিভ করছে যে এটা হয়েছিল, এটা হয়েছিল, এটা হয়েছিল। আলটিমেট বাংলা সিনেমা, বাংলা সিরিয়াল, বাংলা ইন্ডাস্ট্রি একটু ঠিক হও, ঠিক আছে? বাংলা ইন্ডাস্ট্রিতে একদম নষ্ট হয়ে গেছে, পলিটিক, রাজনীতি, নোংরামি। বাংলা ইন্ডাস্ট্রির নাম শুনলে তো আজকে লোকের মুখে অন্যান্য কথা শোনা যায়, এখানে তো আর ছেড়ে দিলাম। এখন আলটিমেট অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান যারা কাজ করে তাদের একটা সুরক্ষার ব্যবস্থা, সেই দিকে ভালো করে চোখ দেওয়া, তাদের একটা সুপরিকাঠামো দেওয়া, বাকিরা যেভাবে সুস্থভাবে কাজ করতে পারে, ফিরতে পারে, সেই দিকে তাকানো। মানে ওই হচ্ছে, হবে, কিছু চলছে, কিছু হয়ে যাওয়ার পরে ভাববো, হয়ে যাওয়ার পরে কিছু ভাবার কোনো সিন নেই, হয়ে যাওয়ার পরে কিন্তু এইভাবে ন্যারেটিভ হয়ে যাবে, এইভাবে মানুষ ন্যারেটিভ করছে, এইভাবে মানুষ টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন রকমের কথা বলে বেড়াচ্ছে। কিন্তু আদতে মানুষ 2 মাস পরে ভুলে যাবে রাহুল ব্যানার্জিকে, মানুষ 2 মাস পরে ভুলে যাবে যে কিভাবে মারা গিয়েছিল, মানুষ 2 মাস পরে ভুলেও যাবে যে কে কোন কথা বলেছিল, কোন চ্যানেল টিআরপি করার জন্য কি বলেছিল, কোন সংস্থার কোন ভোলে বাবা পার কারেগা সিরিয়ালে শুটিং করতে, মানুষ কিন্তু 2-3 মাস বাদে সব ভুলে যাবে। কিন্তু তার পরিবার একজনকে হারিয়েছে, আমরা একজন নাট্য ব্যক্তিত্ব হারিয়েছি, যিনি নাটক লিখতেন, মঞ্চে অভিনয় করতেন, যিনি সিরিয়ালও করতেন, সিনেমাও করতেন, এমন একজন গুণী মানুষ। আমি তোর চন্দন সেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, নির্দেশক, তার একটি কথা শুনছিলাম। তিনি বলছেন যে বাংলাতে গুণী মানুষের অভাব, আর সেইখানে এমন একটা গুণী মানুষ থেকেও সেটা চলে যাওয়া, সেটা হচ্ছে আরও আমাদের কাছে একটা ক্ষতির, মানে আমরা সম্মুখীন হলো বাংলা সিনেমা, বাংলা নাট্য জগৎ। সেই জায়গা থেকে তোমরা মানে কিছু মানুষ বুঝবে না, যারা এটাকে না মানে থিয়েটার, সিনেমা ইন্ডাস্ট্রি এটাকে একটা ক্রিয়েটিভ কোনো প্ল্যাটফর্ম নয়, যাদের কাছে এটা রাজনীতির মঞ্চ, তারা বুঝবে না যে কী ক্ষতি হয়ে গেল। আলটিমেট আরও ভবিষ্যতে এই বিষয়টা কতটা ইম্প্যাক্ট করতে পারে আগামী প্রজন্মের কাছে, আমাদের কাছে, যারা এখন বর্তমানে তাদের কাছে। সো আমার কিছু বলার নেই এই বিষয়টা নিয়ে, এটুকুই বলবো। রাহুল ব্যানার্জি দাদা চলে গেছে, তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন পরলোকে ভালো থাকে এবং সে যেন সুস্থ থাকে, তার আত্মার শান্তি কামনা করি। আর এমনটা যেন আর কোনোদিন না হয়, হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রিকে দেখা উচিত যে এই দিকে একটু নজর দেওয়া উচিত। এতটা গাফিলতি, এতটা অসুরক্ষিতভাবে কাজ করা, এতটা ক্যাজুয়ালিটি কিন্তু একটা বাংলা ইন্ডাস্ট্রিতে মানা যায় না, ঠিক আছে? ইন্ডাস্ট্রিটা তোমাদের বাপের নয়, এই ইন্ডাস্ট্রিটা সত্যজিৎ রায়ের একসময় কাজ করে গেছে, এখানে ঋত্বিক ঘটক কাজ করেছে, মৃণাল সেন কাজ করেছে, ঠিক আছে, আরও অনেকে কাজ করে গেছে, ঋতুপর্ণ কাজ করেছে, এরকম অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা কাজ, তাদের সঙ্গে এরকম দুর্ঘটনা শোনা যায়নি। আজকে ভীষণ বড় বড় লেজেন্ড, ভীষণ বড় বড় সিরিয়ালের ডিরেক্টর, প্রযোজক, সংস্থা, রাজনীতি, পলিটিক্স, আজকাল শোনা যাচ্ছে যেরকম বড় বড় বিপদ হয়েছে। তোমরা অনেক গুণী মানুষ ভাই, কিন্তু তৎসত্ত্বেও একটু পরিকাঠামোর দিকে, সুরক্ষার দিকে তোমরা একটু চোখ দিও, যাতে করে আগামীতে কোনো অভিনেতা, অভিনেত্রী, কোনো টেকনিশিয়ান বা কাজের সঙ্গে যুক্ত কোনো মানুষের কোনো ক্ষতি না হয়।